আমরা জানি পৃথিবী বিখ্যাত রথ একমাত্র পুরীতেই রয়েছে। রথের জন্য যে পেরেক বা যে কোনো কাঠ ব্যবহার করা হয় কিন্তু তা নয়। রথ তৈরির অজানা কাহিনী আজকে আমরা শোনাবো আলোর সন্ধানে আমরাই। দেখছেন আলোর সন্ধানে আমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি। জয় জগন্নাথ বলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। রথের জন্য পেরেক বা যে কোনো কাঠ ব্যবহার করা হয় না। রথের কাঠ সোজা ও খাঁটি হতে হবে। রথ প্রস্তুত না হওয়া পর্যন্ত কারিগররাও পুরো 2 মাস সেখানে থাকেন এবং তাদেরও অনেক নিয়ম মেনে তবেই রথ তৈরি করতে হয়। সমস্ত কিছু জানাবো বিস্তারিত। জগন্নাথ দেবের রথ তৈরি করতে 2 মাস সময় লাগে। এই সময়ে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। একটি রথ তৈরি করতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কাঠ নির্বাচন। রথ মানে উৎসবমুখর নীলাচল। দেশ বিদেশ থেকে আসা তীর্থযাত্রী, পর্যটকদের ভিড়, দুনিয়ার নজর কাড়ে পুরীর রথের বিপুল ভক্ত সমাগম। আগামী 7ই জুলাই রথযাত্রা। চিরাচরিত রীতি মেনে বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয় 3টি রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। তার আগে তৈরি হচ্ছে জোর কদমে রথ তৈরি হচ্ছে জোর কদমে। সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কিংবদন্তি। অন্যান্য অনেক জায়গাতেই এখন মহাসমারোহে রথযাত্রা পালিত হয়, তবুও পূর্ণভূমি পুরীর মাহাত্ম্য স্বতন্ত্র। প্রভু জগন্নাথ দেবের রথ তৈরি করতে 2 মাস সময় লাগে। এই সময়ে বেশ কিছু নিয়ম মেনে সকলকেই চলতে হয়। একটি রথ তৈরি করতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানি কি, কাঠ নির্বাচন। রথের জন্য পেরেক বা যে কোনো কাঠ ব্যবহার করা হয় না। রথের কাঠ সোজা ও খাঁটি হতে হবে। রথ প্রস্তুত না হওয়া পর্যন্ত কারিগররাও পুরো 2 মাস সেখানে থাকেন এবং তাদেরও অনেক নিয়ম মেনে চলতে হয়। জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। রথ তৈরির জন্য জঙ্গল থেকে কাঠ আনা হয়। জগন্নাথের রথ তৈরিতে ব্যবহার করা হয় নিম ও হাসি গাছের কাঠ। রথযাত্রায় ভগবান জগন্নাথ, বলভদ্র এবং বোন সুভদ্রা প্রত্যেকেরই রথ তৈরি করা হয়। এভাবে মোট 3টি রথ তৈরি হয়। 3টি রথ নির্মাণের জন্য প্রায় 814টি গাছের 12 ফুটের কাণ্ড ব্যবহার করা হয়। এগুলি থেকে রথের স্তম্ভগুলি তৈরি করা হয়। আরও বিস্তারিত জানাবো, দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা।